একটা বারো তো আমি আল্লাহ তুই বান্দা বারবার নাফরমানি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই বান্দার একটা দিনের জন্য রিজিক বন্ধ করি নাই, একটা সেকেন্ডের জন্যও আমি আল্লাহ বান্দা তোর নিঃশ্বাস টানার জন্য অক্সিজেন বন্ধ করি নাই। বান্দা বান্দি গো এত আদর করি আমি আল্লাহ, অথচ মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দেয়, আমার বান্দা বান্দিগুলোকে মসজিদের মধ্যে মুয়াজ্জিনে মাইকে আযানের মাধ্যমে বান্দা তোমাকে আমার ঘরের দিকে আহ্বান করে গো, আমি আল্লাহর দিকে দাবিত করে, আমি আল্লাহর দিকে টানে, আমি আল্লাহর দিকে টানে, বলে বান্দা গো আসো আসো নামাজের দিকে আসো, আসো আসো কল্যাণের জন্য আসো। ওরে বান্দা বান্দি রে, মুয়াজ্জিনে কত চমৎকার করতে মসজিদের মধ্যে আযান দেয়, আযান কানের মধ্যে শুনো, কিন্তু মসজিদের সামনে দিয়েই যাও, মসজিদে আর যাও না, চায়ের স্টলে যায় বিড়ি সিগারেট খাও। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমি পার্মানেন্টলি এক সময় মসজিদের ইমাম ছিলাম, এখন একটা দুঃখে ছেড়ে দিছি, শুধু খতিব গিরুকুরি জুমা পড়ায়। কারণ কি জানেন? যেই ব্যক্তিটা আউযুবিল্লাহর আইন উচ্চারণ করতে যায় দাঁত খুললে পড়ে যাইতে চায়, হুজুরে যায় ধমক মারে, কয় হুজুর মসজিদের ট্যাঙ্কির পানি নাই, করেন দেখি। কথা কোন ঠিক কিনা? কথা কি ভুল বললাম বাজান? এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, ওই মসজিদের বাথরুমগুলো যখন পরিষ্কার করতাম, যাইয়া দেখতাম মসজিদের পাবলিক টয়লেট গুলার মধ্যে বিড়ির মুতাকারে কয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, তোরা দেখ দেখ রে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। ঠিক কিনা? কষ্ট পাইতেছে যারা বিড়ি খান পায়া ধরি বলে বাজান, কষ্ট নিয়েন না, আমি নিজের জন্য বললাম, নবীজি উপদেশ দিছে, পরামর্শ দিছে, মানা না মানা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথা তো একটাও কোরআন হাদিসের বাইরে না, সবগুলা কথাই উদাহরণ স্বরূপ কোরআন ও হাদিস মোতাবেক। কথা বলেন ঠিক কিনা? তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, আরে বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি। কথা বলেন ঠিক কিনা? আরে বাপ রে বাপ, মুরব্বি গাবাসিরা উলামায়ে কেরাম গাড়ির মধ্যে বসে থাকে, পর্দা আলের মা বোনেরাও থাকে, স্যাংরা ফুলাই যায় হাইরা এই দোকানের মধ্যে চাচার বয়সী বাপের বয়সী যায় কয় চাচা। কত চমৎকার কণ্ঠে ডাক্কা দিছে, চাচার অন্তর তো জুড়ে গেছে, কই এত সুন্দর ভদ্র করে 70 টাকা বাবাজান কও কি? চাচা একটা স্টার দে। কথা কোন ঠিক কি না? স্টারটা নিয়া জ্বলাইয়া কোন পথে গাড়ির মধ্যে উঠা পয়সা গঙ্গার একটা খাইতেছে, উড়তে মারকে দুয়া ছাড়তেছে, পাশে মুরব্বি মা বসা না বোন বসা, তার কোনো ধ্যান খেল নাই। কথা কোন ঠিক কি না? আন্তর্জাতিক মানের বেয়াদব আওয়াজ দিয়ে বলে ঠিক কি না? আরে বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি গো, বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই। আরে মজা যদি না পাইতো এইরকম জায়গার মধ্যে বলছে বিড়ি খায় মোটা বলা দেয়া। কথা কোন ঠিক কিনা? আল হায়া উশুলাতুম মিনাল ঈমান, লজ্জা হইলো ঈমানের অর্ধেক, যার লজ্জা নাই তার ঈমান পরিপূর্ণ হয় নাই। কথা বলে ঠিক কিনা? আরে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই, তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। আল্লাহ যেন এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ থেকে আপনাকে আমাকে হেফাজত করে, হেদায়েত দান করে। সূরা বলেন আমিন। আরে তারা কান্দার বাবাজি, পর্দার মা, এর বান্দা মুয়াজ্জিনে মসজিদের মধ্যে কত চমৎকার কণ্ঠে আযান দেয়। বান্দা গো তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি জান্নাতের প্রতি চিন্তা নাই? তোমার কি আল্লাহর প্রতি ভয় নাই? যদি মালিকের প্রতি ভয় থাকতো রে, তাহলে একটা বান্দা মসজিদের মধ্যে মুয়াজ্জিনে যখন আযান দেয় চমৎকার কণ্ঠে, হাইয়া আলাস সালাহ, চমৎকার কণ্ঠে মসজিদে মুয়াজ্জিনে আযান দেয়, বান্দা গো চমৎকার কণ্ঠে মসজিদে মুয়াজ্জিনে আমি আল্লাহর ঘরের দিকে ডাকে, আরে বান্দা আমি আল্লাহর যদি ভয় থাকতো তাহলে তো মসজিদের মধ্যে আসতা। আরে বান্দা আমি আল্লাহর প্রতি তোমার ভয় নাই, আমি আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকতো রে, বান্দা বান্দিগুলা মহিলাগুলা আযান শোনার পর পর্দার সাথে বাড়ির মধ্যে নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাইতো, বান্দাগুলা দৌড়ে মসজিদের মধ্যে কাতার পরিপূর্ণ করে ফেলতো। বান্দা গো এখন তুমি মালিকের ডাকে সাড়া দাও না, আমার আল্লাহর ডাকে সাড়া দাও না। বান্দা গো যদি মালিকের ডাকে সাড়া না দাও, জিন্দেগীর গুনাহ কিভাবে মাফ করবা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার
পাইবা কিভাবে, আমি আল্লাহর কাছে ক্ষমা পাইবা কিভাবে, আমি আল্লাহর কাছে তওবা করবা কিভাবে, আমি দয়ার আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম কোরআনুল কারীম নাযিল করে ওহীর দ্বারা নবীজির মাধ্যমে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল। নবীজি কোনো মন গড়া কথা বলে নাই জিবরাইলের কথা সারা, জিবরাইল কোনো মন গড়া কথা বলে নাই আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা সারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, কুল হে পয়গম্বর আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, কি জানায়া দেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। কার ইত্তেবা অনুসরণ? জোরে বলেন। অর্থাৎ নবীজির সুন্নাত অনুযায়ী, নবীজির আদর্শ মোতাবেক নিজের জিন্দেগিকে গঠন করা। এখন নবীজির সুন্নাত আর আদর্শ আপনি আমি পাবো কোথায়? একটা যুবক সন্তানের, যুবক ছেলের ছোট পোলাপানের মাথার চুলের দিকে তাকাইলে বোঝা যায় আদর্শ সুন্নাত নবীরটা মানে না, মানে মেসি রোনালদো আর নেইমারের কথা। কোন ঠিক কিনা? কি ভুল বললাম বাজান? ভুল বললাম বাজান? আর একটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষালয় হলো তার মা বাবা। আপনার সন্তানকে আপনি যা শিক্ষা দিবেন, যতটুকু আদব শিখাবেন, এই সন্তান বাহিরে বড়দের সাথে তদ্রূপ আচরণ করবে, ততটুকু আদব করবে। বাবাই যদি সন্তানের সামনে সিগারেট কি রাখা, এই সন্তান তো ভবিষ্যতে গাঁজা খাইবে ওপেনলি। কথা কন। আর এই সন্তানই বৃদ্ধ হইলে পরে তোমার খেদমত করবে না। লাল চামড়া দেখে বেরিয়ে একটা আনবো, বাড়ির মধ্যে ফাইলা বাসন বানাইতো না, এটার আগা মোটা পরিষ্কার করা হইতো না। কই বউ কও কি তোমার চামড়া নষ্ট হয়ে যাবে? বই কই স্বামী তুমি আমার পরাণের স্বামী না? কই হ, তাহলে কি করবা জানো? কই কি এই বুড়া বুড়ি ঘরের মধ্যে না রেখে দিয়াও বিদ্যাস। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একজন আলেমের মা বাবাকে দেখান, একজন গরিব ঘরের সন্তানের মা বাবাকে দেখান। একটা আলেমের মা বাবা, একটা গরিব সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে বান্দা, যেই সন্তান মা, যেই সন্তানকে পেটের মধ্যে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করছে, বান্দা গো, ওই মা প্রসব বেদনা সহ্য করতে পারে না। এরে চক্ষুটাকে মোমের মতো নরম বানায়া দাও। এই জান্নাতের বাগানের ভিতরে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মনে মনে তওবা করতে পারো, নিয়তটা ঠিক রাইখা কান্না করতে পারো, বান্দা গো, তোমার নাকের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার দয়ার আল্লাহ তোমার আমার তামাম জিন্দেগীর গুনাহ মাহফিল থেকে যাওয়ার আগে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলো। আজকে তুমি মা বাবার খেদমত করো না। এরে যুবক ভাই, পায়ে ধরে বলি, ওই মা বাবাকে কষ্ট দিও না। সেই মা 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভের মধ্যে ধারণ করার পর প্রসব বেদনা সহ্য করতে পারে না, ঘরের ভিতরে দরজা খিল মাইরা দিছে। মেয়েগুলা, আশপাশের মেয়েগুলা হাতায়া হাতায়া মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেছে। জনম দুঃখী মা ডাক দিয়া বলে, তোমরা কারা গো? দাও দাও, 1 গ্লাস পানি আমাকে দাও, আমি বুঝি আর বাঁচবো না। জনম দুঃখী মাকে মেয়েগুলা সান্ত্বনা দিত, ডাক দিয়া বলতো, অল্প কিছুক্ষণের মধ্যে তোমার সোনামানিকের চেহারা তুমি দেখতে পাইবা, অসহ্য হইও না, ধৈর্যহারা হইও না। মা জনম দুঃখী বারবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। কিছুক্ষণ যাওয়ার পর সন্তান দুনিয়ার মধ্যে প্রসব হয়ে গেছে। মা জনম দুঃখী হুঁশ ফিরে আসছে গো, রক্ত মাখা 2টা হাত বিছা দিয়া আল্লাহু আকবার সুরা বলেন না। এরে বান্দা, জানি না মজলিসের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মিনিটের মধ্যেই খবর নেওয়া যায়। ঘরের পিছনে বাচ্চাদের চিপার মধ্যে মা বাবার কবর। দিন যায়, মাস যায়, বছর যায়, কবরের খবর নেওয়া যায় না। ঠিক কিনা? জোরে বলে। এরে পর্দালের মা, যুবক ভাই, ওই মা বাবাকে কষ্ট দিও না। দুনিয়ার মধ্যে যত পীরের কাছে তুমি মুড়ি খাও না কেন, দুনিয়ার মধ্যে যদি তোমার মা বাবা জীবিত থাকে, দুনিয়ার সবচেয়ে বড় পীর হলো তখন তোমার কাছে মা বাবা। কথা বলে ঠিক কিনা? পর্দালের মা, ওই মা রক্তবাকা হাত বিছায়া দিয়া বলছে, মেয়ের দল তোমরা কারা গো? দাও দাও, আমার সন্তান আমার কুলে দাও। মেয়েগুলা ডাক দিয়া বলতো, অল্প কিছুক্ষণ আগেই বলছো পানি চাইছো, মারা যাইবা, এখন আবার সন্তানটাকে কুলে নেওয়ার জন্য
পাগল হয়ে গেছো কারণ কি? জনম দুঃখী মা ডাক দিয়া বলতো, আরে মেয়ের দল তোমরা বুঝবা না গো, আমি আমার সন্তানকে 10 দিন পেটের মধ্যে ধারণ করছি। যখন আমি প্রসব বেদনা সহ্য করতে পারি না, বৈজ্ঞানিক রিসার্চের মধ্যে বলে একটা মানুষের মধ্যে যদি 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা উঠে যায়, মানুষকে বাঁচানো বড় কঠিন হয়ে যায়। কিন্তু সন্তান যখন মা যখন সন্তানকে প্রসব করে, ঠিক ওই মুহূর্তে মায়ের গায়ের মধ্যে 53 থেকে 54 ডিগ্রি তাপমাত্রা থাকে। আল্লাহু আকবার বলেন। বাঁচায় রাখে কে? আল্লাহর পাগল রাসূল বলেন, রে যুবক ভাই পর্দালের মা, জনম দুঃখী মা বলতো, তোমরা বুঝবা না, আমি যখন আমার সন্তানটাকে প্রসব করে দিছি গো, প্রসব করার পর আমার সন্তানের চেহারাটা যখন দেখছি, নাকে মুখে ঠুটে গেলে চুমা খাইছি, আমার বুকের মধ্যে জড়ায় নিছি, আমি জনম দুঃখী মা 10 মাস 10 দিনের ব্যথা বেদনা আমি জনম দুঃখী মা মুহূর্তের মধ্যেই বলে গেছি। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, এই জন্য বলি যুবক ভাই পর্দালের মা, বৃদ্ধ বাবাজি, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছে, কষ্ট দিও না। এই মা বাবা যদি বেজার থাকে, আল্লাহর রাসূলও বেজার, আল্লাহও বেজার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ভালোবাসা কারা পেতে চাই? যারা আমি আল্লাহকে ভালোবাসে। আমি আল্লাহকে ভালোবাসে কারা? আপনি রাসূলকে ভালোবাসে যারা। আপনি রাসূলকে ভালোবাসার মাধ্যমে যদি একটা বান্দা বান্দি আমি আল্লাহকে ভালোবাসতে পারে গো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর একটা বান্দা বান্দি যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারি আপনি রাসূলের মাধ্যমে, আমি আল্লাহ তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করে রাখছি। সুবহানাল্লাহ জোরে বলেন। পুরস্কারটা কি আপনারা জানতে চান বাজান? পুরস্কারটা কি? যে পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না রে, একমাত্র আমি আল্লাহই দিতে পারবো। এ যুবক ভাই পর্দালের মা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ এমন একটা পুরস্কার তোমাদের জন্য ঘোষণা করে রাখছি। বান্দা জিন্দেগিতে যত গুনাহ করছো রে, আমি দয়ার আল্লাহ কাছে শুধু 2 ফোঁটা চোখের পানি ছেড়ে নিয়তটাকে ঠিক করে নিজের তওবা করবা, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হইবা, ভবিষ্যতে আর গুনাহ করবা না, এইভাবে আমি আল্লাহর কাছে সহিভাবে তওবা করবা। তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি দয়ার আল্লাহ তুই বান্দা বান্দির तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা, তওবা করতে হবে আমার মালিকের দরবারে। কিভাবে তওবা করব? আপনি আমি তওবার সিস্টেম জানি না, দোয়ার সিস্টেম জানি না। নামাজের মধ্যে নামাজ পড়ার পর আরে বান্দা সালাম ফিরাইয়া ইমাম সাহেব হুজুর যদি মোনাজাত ধরতে দেরি করে, তাহলে কিছু মুসল্লি বিজে লাইগা যায়, ঠিকা যায়, হুজুর লিগা মোনাজাত করলো না। আসলে আপনারা আমাকে জবাব দিয়া বলেন, আকেল থাকলে বলেন, আপনার যে মনের বেদনা আর যে বেদনা নিয়ে কান্দেন, ওই কান্নাটা কি ইমাম সাহেবকে দিতে পারবো? জোরে বলেন। আপনি আপনার মার জন্য যে চোখের পানি ফালাবেন, যতটুকু আবেগ আপ্লুত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আপনি দোয়া করলে পরে যতটুকু আযাব মাফ হবে, আমি করলে হবে? আমি অতটুকু আবেগ আপ্লুত হয়ে আল্লাহর কাছে বলতে পারবো? আপনার আবেগটা কি আমি ফিল করতে পারবো বাজান? তাহলে নিজেরটার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। নিজেরটার দাম অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসার নাম শুনছেন না সকলেই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের দরবারে কথা বলতো। আহারে নবী রাসূলদের খেলা, ওলিয়া ওলিয়াদের খেলা, প্রেমের খেলা। আজকে তুমি আমি মালিকের দরবারে কথা বলতে পারি না, যদি নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যাইতাম, মুমিন বান্দা বান্দির সাথে আমার দয়ার আল্লাহ কথা বলে। 5 ওয়াক্ত নামাজে আইসা, নামাজের সিজদায় আইসা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসান্নবীর সাথে বলছেন কথা, ওহে তোরে নিয়া
আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে দায়িকা ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা বিপদ কালে ডাইকা জাকারিয়া নবীর সাথে বলছেন কথা করাতে চিরিয়া আমাদের সাথে বইলেন গো কথা নিশানের পাল্লাই নিয়া আমাদের নবীর সাথে বলছেন কথা মেরাজতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা পাঁচ ওয়াক্ত নামাজের সিজদায় আয়েশা আল্লাহু আকবার জোরে বলেন আরে যুবক ভাই পর্দার মা বৃদ্ধ বাবাজি পয়গম্বর মুসা আমার মালিকের দরবারে তোর পাহাড়ে যাইয়া আমার মালিককে ডাক দিয়া বলে আল্লাহ আপনার কাছে আমি মুসা একটা আবদার নিয়ে আসছি আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা গো কি আবদার আমি আল্লাহর দরবারে তুমি নিয়ে আসছো আমার আল্লাহকে ডাক দিয়া বলে পয়গম্বর মুসা ওগো আল্লাহ আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি আবদারটা হইলো तमाम দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে অপছন্দ করিয়া কোন মানুষটাকে ঘৃণা করিয়া তার কৃতকর্মের কারণে ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছেন আলোচনা কিন্তু ঢুকতেছে তওবার আলোচনা আমার দিকে লক্ষ্য করেন চোখের পানি ফেলানোর চিন্তা করেন আমার দিক তাকান আল্লাহু আকবার সূরা বলেন আরে যাদের ঘুম জাকানি কাশানি একটু অলসতা এসে গেছে একটু সূরা বলেন না একটু কাশি দিবেন বরকতে বরকত সব জাকানি চলে যাবে ইনশাআল্লাহ আরে বান্দা আমার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা ডাক দিয়া বলে ওগো আল্লাহ কোন মানুষটাকে আপনি দয়ার আল্লাহ অপছন্দ করিয়া ঘৃণা করিয়া ওই মানুষটার নাম আপনি আল্লাহ জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছেন আমি পয়গম্বর মুসা ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর দেখতে চাই আমার দয়ার আল্লাহ ডাক দিয়া মুসা আমার বান্দা হাজার অপরাধ করার পর আমি দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমার বান্দার গুনাহগুলি ওপেন করি নাই আল্লাহু আকবার জোরে বলেন আরে যুবক ভাই বৃদ্ধ বাবাজি পায়ে ধরে বলি নামাজ পড়ো না আড়ালে যায় গীবত করো আড়ালে যায় ফাহিশা গান বাজনা শোনো আড়ালে যায় জিনা করো মনে করতেছো দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু দেখছে কে জোরে বলে কিন্তু এতবার হুকাম আকাম করার পরেও প্রকাশ করে নাই সেই দয়ার মালিকের গোলাম আমরা এরপরেও মালিককে চিনল না এরে যুবক ভাই পর্দার মা বৃদ্ধ বাবাজি আমার আল্লাহ ডাক দেয়া বলে মুসা গো আমার বান্দা হাজার অপরাধ করার পর আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি ওপেন করি নাই তুমি কেন আমার বান্দার গুনাহগুলি ওপেন করতে চাও পয়গম্বর মুসা ডাক দেয়া বলে আল্লাহ কি কি কারণে সে গুনাহগার হইছে জাহান্নামী হইছে আমি জানবো আমার উম্মতদেরকে জানাবো তাহলেই তো জান্নাতে আমার উম্মতরা যেতে পারবে আমার আল্লাহ ডাক দেয়া বলে আরে মুসা এতবার অপরাধ করার পর গুনাহ করার পর আমি আল্লাহ আমার বান্দার গুনাহ ওপেন করি নাই না না আমার জাহান্নামী বান্দাটাকে তুমি কেন দেখবা ঠিক আছে দেখবা যেহেতু একটা শর্ত আছে পয়গম্বর মুসা ডাক দেয়া বলে আল্লাহ কি শর্ত আমার আল্লাহ ডাক দেয়া বলে জাহান্নামী বান্দাটাকে দেখবা আরে জাহান্নামী বান্দার সাথে কোনো কথা তুমি বলতে পারবা না আমার আল্লাহ এই কথা বলার পর পয়গম্বর মুসা ডাক দেয়া বলে আল্লাহ ঠিক আছে গো আপনার জাহান্নামী বান্দার সাথে কোনো কথা আমি বলবো না ঠিক আছে সকালবেলা যাই রাস্তার কিনারায় দাঁড়াইবা আমি আল্লাহর জাহান্নামী বান্দা তুমি মুসার সামনে আইসা দাঁড়ায়া যাইবে সকালবেলা যাইয়া পয়গম্বর মুসা রাস্তার কিনারায় দাঁড়াইছে কিছুক্ষণ দাঁড়ানোর পর তাকায়া দেখে একটা লোক সামনের দিকে আগায় আসতেছে যখন জাহান্নামী ব্যক্তিটা পয়গম্বর মুসার সামনে আইসা দাঁড়ায়া গেছে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মার্ক করে দেখলো দেখার পর পয়গম্বর মুসা লোকটাকে বিদায় করে দিল যাও ভাই যাও
তোমাকে উদ্দেশ্য করে যদি আমার মালিক কোনো আযাব গজব নাজিল করে, তাহলে তো আমি মুসাও সেই গজবের মধ্যে শামিল হয়ে যাব। কারণ তুমি আল্লাহর কাছে জাহান্নামী যাও, আমার আল্লাহর ওয়াদা, তোমার সাথে আমি কথা বলতে পারবো না, আমি কোনো কথা বলবো না, যাও আর দেখবো না। পয়গম্বর মুসার কথা শোনার পর জাহান্নামী ব্যক্তিটা ফিরতি পথে রওনা দিল। পয়গম্বর মুসা আবার দৌড়ে গেল আমার মালিকের দরবারে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह भूमियों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। ओ मधुर नामटी निले हृदय हासे, ओ मधुर नामे শুকনে মে আসে, ও নামের তুলনা মিলে না তুলনা নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহ 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 আল্লাহ, এই যুবক জবান খোলো, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর মুসা আবার মালিকের দরবারে যা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার দরবারে আরেকটা আবদার নিয়ে আসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আবার কি আবদার? আমি মালিকের দরবারে তুমি নিয়ে আসছো। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ জাহান্নামী বান্দাটাকে দেখতে চাইছি, দেখাইছেন, এখন আপনার কাছে আমার একটা আবদার, কোন বান্দাটাকে পছন্দ কইরা ভালোবাসা আপনার কুদরতি কুলের মধ্যে উঠাইয়া ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লেখা রাখছেন। আমি দয়ার আল্লাহ আপনার ওই জান্নাতি বান্দাটাকে একটা নজর দেখতে চাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে মুসা, আমি আল্লাহর জান্নাতি বান্দাটাকে যদি দেখতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাকে দেখাবো। সকালবেলা যাইয়া যে রাস্তার কিনারায় যায় দাঁড়াইছিলা জাহান্নামী বান্দাটাকে দেখার জন্য, ওইখানে যাইয়া আবার দাঁড়াইবা। আমি দয়ার আল্লাহর জান্নাতি বান্দাটা তুমি মুসার সামনে চলে আসবে। পয়গম্বর মুসা মনের মধ্যে আনন্দ নিয়া জান্নাতি বান্দাটাকে দেখার জন্য রওনা দিল। আহারে বান্দা, আমার মালিকের কি লীলা খেলা, আজকে মালিকের লীলা খেলা বুঝো না। সেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি নামাজের মজা বুঝবে না। সেই ব্যক্তির ভিতরে ঈমান নাই, সেই ব্যক্তি ঈমানের মজা বুঝবে না। যার ভিতরে কোরআন নাই, সেই ব্যক্তি কোরআনের মজা বুঝবে না। যে মাদ্রাসাকে মহব্বত করে না, সে মাদ্রাসার গুরুত্ব বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে মসজিদের মহব্বত নাই, সে মসজিদের গুরুত্ব বুঝবে না, মহব্বত বুঝবে না। আপনি আমি তো সবাই মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? এই মুসলমানের দেশে যারা মুসলমানের বাচ্চা হওয়ার পরেও মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, রে স্পষ্ট ভাবে জানায় দিতে চাই, একটাও যদি মুসলমানের ঘরেও জন্ম হয়ে থাকে, নামদারি মুসলমান সবগুলাই ইয়াজিদি মার্কা টাটকা মুনাফিক। কথা বলে। তাহলে আমরা কি ইয়াজিদি মার্কা মুসলমান হইতে চাই নাকি পূর্ণাঙ্গ পুরোপুরি হুসাইনি মুসলমান হইতে চাই? জোরে বলেন। আপনার আমার মসজিদ মাদ্রাসার প্রতি টান আছে, মোহাব্বত আছে? টান টান করে হাতটা তুলেন, লিল্লাহি তাকবীর। হাতের একটা লাগান দেন বাজান। সকলের মাদ্রাসা মসজিদের প্রতি মোহাব্বত আছে? বলেন আল্লাহ আপনার কাছে ওয়াদাবদ্ধ। আমাদেরকে তো আপনি বলেন, আমাদেরকে তো আপনি বিনা আবদারে মুসলমান বানাইছেন, নবীজির শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহ আপনি আমাদেরকে পাক্কা ঈমানদার না বানায়া কবর দেশে নিয়েন না। আজকের এই মাহফিল থেকে আখিরি মোনাজাত করে
তওবা করে তারপর যাব ইনশাআল্লাহ। ধাক্কা নামান বাজান। এইবারে আমাকে বলেন, মাদ্রাসা মসজিদের প্রতি টান আছে না বাজান? আর জান্নাতি বান্দাটার পয়গম্বর মুসা দেখতে চাইছে। আপনারা কি জানতে চান না জান্নাতি বান্দাটা কে? জানতে চান না বাজান? জানতে চান বাজান? আলহামদুলিল্লাহ। তাহলে জানতে যেহেতু চান, তাহলে এই যে জান্নাতি বান্দাটা আছে কিভাবে হইলো, জাহান্নামী বান্দাটা কিভাবে হইলো, এটা কি স্কুল কলেজের বইয়ের মধ্যে আমি শিখছি নাকি মাদ্রাসা থেকে শিখছি? জোরে বলেন। আর যদি মাদ্রাসায় আমি যাই না যাইতাম, আমার বাপে যদি আগের আমলে তো মা বাপে প্রশ্ন দুটো বসায় দিয়া গাল চাপার মধ্যে আগে যা মক্তবে, আর এখন মক্তবের মধ্যে যায় না। মা ডিজিটাল মা স্টাইল মার্কা বুরকা পইরা নিজে শাড়ি টাড়ি পইরা ছেলের পিঠের মধ্যে কতগুলা বইয়ের বোঝা দিয়া পাঠায় দেয় ইন্টারনেটে দেয়। মক্তবের খবর নাই, কথা কোন ঠিক কিনা? আর মা বাবা মারা গেল পরে হুজুর আনোর লাগে আরেক সমাজে বাড়া কইরা দোয়া করার লাগে, কথা কোন ঠিক কিনা? আরো সুরে বলেন ঠিক কিনা? এজন্য কেউ উঠা বসা করবেন না। আমার দিক তাকান। এই মাদ্রাসা আছে বিদায় আজকে রাস্তার দুই পাশের পুকুরের মাছ এই উলামায়ে কেরামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য দোয়া করে। রাস্তার মধ্যে শুয়ে থাকা পিপিলিকা উলামায়ে কেরামের জন্য, মাদ্রাসার ছাত্রীর জন্য দোয়া করে। কারণ কি? কারণ হলো একটাই, এই মাদ্রাসা মসজিদ আছে, উলামায়ে কেরাম আছে বিদায় আমরা দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ তাজা রাখছে, বাঁচায় রাখছে। যেদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা বান্দাও থাকবে না, ওই দিনই আল্লাহ কিয়ামত কায়েম করে দিবে। তাহলে এই মাদ্রাসা মসজিদের গুরুত্ব স্বয়ং কোরআন হাদিসে আছে না? আল্লাহ উলামায়ে কেরামের সম্মান দিছে না বাজান? তাহলে এই যে আমি হাদিসগুলা শিখছি, স্কুলের মধ্যে বসে বসে শিখছি না মাদ্রাসায় শিখছি? এই মাদ্রাসা মসজিদ সমাজের সকলের দায়িত্ব এটা, নাকি একজনের মাধ্যমে হয় বাজান? এই যে আমার যে বক্তা আনছেন, প্রতি রাত্রে ওয়াজ মাহফিলের মধ্যে যাই, যাওয়ার পর 15-20,000 10,000 নিম্নে এরকম হাদিয়া দিয়া দেয় গাঠির মধ্যে বইরা। এটা কি মাদ্রাসার হুজুরে 1000 গাঠি থেকে দেয় নাকি 10 থেকে তুলে নেয়? জোরে বলেন, আপনাদের কাছ থেকে মাহফিলের জন্য কালেকশন করে নাই? এলাকায় যায় নাই? এই খড় এইগুলো আপনাদের সমাজ থেকে তুলে আনে নাই নাকি একা কেউ দিছে? তাহলে এটা যে দিছেন, এটা দেওয়ার কারণে আপনারা সওয়াবের ভাগীদার হন নাই? শুধু জীবিতই নয়, কিয়ামতের আগ পর্যন্ত মারা গেল আপনার কবরের মধ্যে এইটার সওয়াব সাদকা জারিয়া হিসাবে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে বাজান, আমরা যেহেতু মুসলমানের সন্তান, মাদ্রাসা মসজিদের মধ্যে টান আছে, যেহেতু এটা দরকার, এটা 10-এর কাজ। আল্লাহর কোরআন কয় পারা? এই যুবক ভাই সামনে পিছনে সবাই আওয়াজ দিয়া পড়বেন, বুঝার বিষয়। আল্লাহর কোরআন কয় পারা? এই 30 পারা কোরআনের মহব্বত আমরা মুসলমানের অন্তরে আছে কিনা বাজান? সূরা বলেন আছে না নাই? তাহলে এই 30 পারা কোরআনের এক এক পারাকে মহব্বত করে কোন কোন আল্লাহর বান্দা নগদে 500 টাকা দিবেন? আপনারা কিন্তু ওয়াদাবদ্ধ, কেউ উঠবেন না। এই টাকার কথাটা চাইলে আমি প্রায় জায়গায় দেখছি, টাকার কথা চাওয়ার লাগে না, এক জায়গায় কালেকশনের দায়িত্ব আমার পড়ছে না। এরপরেও যখন এই বিষয়ে আমি ওয়াজ করবার ঢুকছি, মানুষ উঠে আমি কই ভাই বই বই জানি না যে কালেকশন করতাম না। আসলেই আপনি যে দিলেন 4 স্টলে বসতে দৈনিক এক ব্যক্তির 150 টাকা খরচ। সকালে শুধু 1 থেকে 1.5 ঘন্টা 4 স্টলে আমি বসছিলাম। আমার এলাকায় 140 টেবিল হয়েছে আমার নিজে, বাকি দিন তো বাকি। এসার পর্যন্ত আর মানে 3 ভাগের 2 ভাগ দিন তো বাকি। তাহলে আমার সাথে প্রভাবশালী যারা আপনারা, তাহলে আপনাদের কি অবস্থা? খরচ যায় না বাজান? খরচ যায় না স্টলের মধ্যে? তাহলে কোন কোন আল্লাহর বান্দা আল্লাহর কোরআনকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে, নগদে আল্লাহর রহমত প্রাপ্ত বরকত প্রাপ্ত বান্দা হইয়া বলবেন, আমার এই হাতের মধ্যে, সিনার মধ্যে, মাথার মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠতম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী আমার শাইখ, আমার উস্তাদ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আমার উস্তাদ। ওনাদের দোয়া আছে, ওনাদের ছোঁয়া আছে। দেশের বিভিন্ন জায়গায় আপনাদের দোয়া বরকতে যায়। ময়মনসিংহ ত্রিশালের মধ্যে আমার বাবা, যেই বাবা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলায় 10 লক্ষের উপর মুরিদান আছে, আমি ওই বাবার সন্তান। আলহামদুলিল্লাহ জোরে বলে। ফটিক মিয়া বলে মারা গেছে, সবাই চিনেন না? আপনারা চিনেন? ওনার একটা মেয়েও মারা গেছে, আপনারা জানেন? ওই মেয়েটা মারা গেছে একটা মেয়ে রাইখা, ওই মেয়ের স্বামী আমি। আলহামদুলিল্লাহ বলে। আমার মা বাবা বলছে, কোটি টাকার মালিকের মেয়ে আমার ঘরে আসছে। আমি নেই নাই, আমার বাবার ঘরে কোনো মেয়ে নাই। শুধু একটা কথাই বলছে যে আমি গরিব ঘরের সন্তান আনবো, যদি জাত ভালো হয়, আর একটা মেয়ে চাই মেয়ের মতো, যেন আমার কোনো সন্তান নাই, আমার কাছে মেয়ের মতো থাকে। সেই ব্যক্তি আলেমা, যেই মহিলা দিনদার, হয়তো দিনদার হয় আলহামদুলিল্লাহ, যে দিনের
ভিতরে নাই তাকে দিনের ভিতরে আনবে, এটা দায়িত্ব আমার। কথা বলে ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? সহজে আপনাদেরকে দিয়ে দিলাম। আবার আমার শ্বশুর বাড়ি গাজিয়াপাড়া, আব্দুল বাসির নামে সবাই চিনেন, উনি ঢাকায় থাকে। আজকে মাহফিলে আসছে, গাজিয়াপাড়া থেকে অনেক লোকজন আসছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন। একটা সময় স্টেজের মধ্যে আমি যাইতাম, আমার বাবার সামনে ওয়াজ গজল পড়ার জন্য আমাকে টাইম দিত না, নামায়া দিত দূর দূর করে। 64 জেলার মানুষ, মা বাবা উস্তাদ আর আপনাদের দুয়ার বরকতে 64 জেলার মানুষ আমার পিছনে দৌড়ায় মাহফিলের একটা ডেট নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি সাউন্ড সিস্টেম আরো বেশি থাকতো, আরো ভালো থাকতো, শরীরের হালত আরেকটু ভালো থাকতো, সবকিছু মালিক তো আল্লাহ, ওয়াজ আরো ভালো করে শোনা যাইতাম। কিন্তু সব মাহফিলে সব সময় সবভাবে ওয়াজ উঠে না। কথা বলে ঠিক কিনা? ওরকম পরিবেশ হয়ে ওঠে না। হয়তো শ্রোতাই বুঝে না, হয়তো বক্তারই বুঝে আসে না। কথা বলে ঠিক কিনা? হয়তো বক্তার ভালো লাগে না, কিন্তু শ্রোতাই তো এইটা তো এইবা না, এটা তো এইবা। বক্তা শ্রোতার মন সুখে লাগে, বক্তার গলার অবস্থা কেন আছে, বক্তাই মরুক, শ্রোতাই ঠিক থাকুক, তখন আমার অবস্থা এরকম হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমরা মরি বাজান মরি, আর যদি মরার খবর হলো এটা জানা যায়, জান জানালে দোয়া করেন যে আমার নানা এবং শাশুড়ি কবরে শুয়ে রয়েছে, ওনাদের জন্য দোয়া করেন। আমার মাও আসছে, আমার মার জন্য সবাই দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, সবাই পড়ি আমিন। এখন আল্লাহর 30 করা কোরআনকে যে আমরা মহব্বত করলাম, আপনি আমি জবান দিলাম যে মহব্বত করি, তাহলে এটার প্রমাণ হিসেবে কোন আল্লাহর বান্দা প্রথমেই এই হাতের মধ্যে আইসা মুসাফা করে যাবেন, দিয়ে যাবেন, আমি আপনার নামটা বলে এখানে দোয়া করে দেব। সফর করে আসছি, সফরকারীদের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। বন্দুকের গুলি মিস হবে, আল্লাহ দোয়া ফিরাইয়া দিবে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহু আকবার। জোরে বলেন। কে দিবেন নগদে 500 টাকা? যে হুজুর আমি আমার মা বাবা দুনিয়াতে নাই, বা সন্তান নাই, স্ত্রীর জন্য, বা আমার এরকম আত্মীয় স্বজনের জন্য আমি দিলাম। কে দিবেন? কে দিবেন? একটা আমার হাত তুলেন, হাত তুলেন। আপনি নাকি? লিল্লাহি তাকবীর। নাম কি? নাম কি? ইয়াসিন মন্ডল, নগদ 500 টাকা। আল্লাহ যুবককে তুমি কবুল করো, সুরা বলেন আমিন। আয় আল্লাহ দানকারীদের মা বাবা, এটা দাদি নানা নানির কবর আল্লাহ তুমি আযাব দিও না। আমার লগে একটু কোন নিলে তো আমি মইরাই যাইতাছি। জোরে করেন না, আল্লাহ তুমি আযাব দিও না। পড়েন না, আল্লাহ তুমি মাশাআল্লাহ। মারুই না, মারুই না আপনারা সব জায়গায় এরকম অনুরোধ চিন্তা বাস করা লাগছে। 2-2.5 ঘন্টা বাস করার পরে হুজুর ফজর তুলি চলবো, আমি কি আমার শেষ করে দিলাম আপনারা। এরপরে ওয়াজ শুনছি, আসার বেলায় বাড়ির একটা মহিলাও আশপাশে, ওই দিন 2টা মাহফিল ছিল, পাড়া প্রতিবেশী অন্য থেকে মহিলারা এসে গেছে ওইখানে। আসার সময় আমার গাড়ি উঠতে দেয় না, কি করছে হাদিয়া লয়ে যায়, এইটা দিয়ে পানি ফুদিন লাগে, ওইটা দিয়ে ফাঁকলা একটারে ফু দেওয়ার লাগে। আমাকে হাদিয়া সেটি দিছে, 10,000 টাকার মতো হাদিয়া দিছিল না চাইতে। আমি কোনো জায়গায় বাজেট করি না। 7 কিলো আসছে, আরো 3,000 বাড়াইছে। পরের দিন বাড়িতে আসছি, আসতে আসতে আজকে লাগছে। পরের দিন বাড়িতে আসছি, সকালবেলা আর 500 টাকা দিয়েছি। আমি কি এই মেয়ে যদি দিতে তো কামই হয়েছে, কিন্তু লাস্টে যায় দেখলাম দাড়ি বাড়া যাতায়াত খরচ করতে পকেট খরচ হয় না। এই যে আমার শ্বশুর। দোয়া করবেন সবাই, দোয়া করবেন বাজান। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার শ্বশুর জনাব আব্দুল বাসির সাহেব, নগদ 500 টাকা। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে, আমার শাশুড়ির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমার দাদা দাদি শাশুড়ি মারা গেছে, ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আপনাদেরও তো কেউ না কেউ মরছে, তাই না বাজান? মরছে না? একটা বারো কি মনে হয় না? আচ্ছা বাজান, আপনি যদি আজকে এখানে না দেন, থাকার পরেও না লেখান, না দেন, তাহলে আপনি একবার চিন্তা করেন মনে মনে, আপনি যে আপনার মা বাবার জন্য, সন্তানের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য দিলেন না, আপনি যখন মারা যাবেন আপনার সন্তানটা কি করবে? কারণ এখন ডিজিটাল জমানা, বাপ মা মরুক গা, আগে সন্তান ঠিক। কথা ঠিক কিনা? চোখের সামনে করোনার শুরুতে দেখাইছে, বাবার লাশ ছেলে ধরে নাই, ছেলের লাশ বাবাই ধরে নাই করোনার কারণে। এই ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা করোনার রোগীদের গায়ের মধ্যে দইরা দইরা গোসল করাইছে। একটা মাদ্রাসার ছাত্রের গায়ের মধ্যেও, যারা খেতে খামারে কাজ করছে, একটা পরিবেশের গায়ের মধ্যে করোনা হয় নাই। কথা বলতে যারা এই ক্লাসের ভিতরে থাকছে হাইব্রিড মার্কা পোল্ট্রি, এসি লাগাইয়া ওডি বেশি মরছে। কারণ ওই তার দ্বারা না বিগ ফুকে যায়, হাত পাতে টেহা একটাও দেয় না, নাইট ক্লাবে যায় লাখ টাকা খরচ করে ফেলায়। আরে ধনের ধনী ধনী নয়, মনের ধনী ধনী। আল্লাহর নবীর হাদিস, যদি তোমার কাছে একটা বিগ ফুক 5 টাকা 10 টাকার জন্য, মাদ্রাসার ওলামায়ে কেরাম তোমার কাছে 500 টাকা 1000 টাকার জন্য হাত পুরাই নিতে হয়, তোমার চাইতে ফকিন্নি দুনিয়ায় একটাও নাই। কথা কথা ওয়াজ করলে তো গলা ফাটাইয়া ফেলাই, কিন্তু বুঝি তো মানি না।
আচ্ছা 500 না পারি, 500 যদি তুই বেরুম তো না, সবার কাছে 500 নাইও, এরকমও তো হয়। আর কে কে 500 বলেন, 400 বলেন, 300 বলেন, কে কে পারবেন? আল্লাহর বান্দা আয়েশা একটু দিয়া যান, আমিও একটু মুসাফা করে আপনাদের কাছে বরকত নিয়ে যাই, কারণ আপনাদের দোয়া আমার দরকার আছে। আপনাদের দোয়া না থাকলে আমি এই জায়গায় যাইতে পারতাম না। আর কোন কোন আল্লাহর বান্দা দেন যে হুজুর আমি 500 পারি না, 400 দিলাম। আপনারা এই রুমি বাজান আমার এই দেখে শরম দিতেছেন নাকি? আচ্ছা বাকি তো লেখাইতে পারেন যে হুজুর আমি নগদ 500 পারতেছি না, বাকি পরে দিয়া দিব, 1-2 দিন পরে বা 1 সপ্তাহ পরে অমুক টাইমে দিয়া দিব। নাম কি? মুফতি আনোয়ার সাহেব হুজুর, উনি ওনার মা বাবার জন্য, দাদা দাদির জন্য নগদ 1000 টাকা। লিল্লাহি তাকবীর। দেখছেন ওলামায়ে কেরাম স্টেজে বসা, আপনারা শ্রোতা, ওলামায়ে কেরাম স্টেজ থেকে দিতেছে, বাকি 1000 টাকা দিছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে, মা বাবা দাদা দাদি সকলকে মাফ করে, সবাই বলেন আমিন। আয় আল্লাহ দানকারীদের মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না, আল্লাহ তুমি আযাব দিও না। আরে বান্দা কার জানি মা নাই বাবা নাই, একটা বারো কি ওই কবরের চিন্তা তোমার ভিতরে নাই? ওই কবরকে চিন্তা করিয়া, মরার কথাটাকে স্মরণ করিয়া, আমার মালিকের কথা স্মরণ করিয়া, জান্নাতের কথাটাকে চিন্তা করিয়া, জাহান্নামকে ভয় করিয়া এই মাদ্রাসা মসজিদের সহযোগিতার জন্য 500 পারো, 1000 পারো, 400 পারো, 300 পারো, 200 পারো, 100 পারো, আল্লাহর রাস্তে দিয়া যাও। আল্লাহর রাস্তে বলার পরে আর কোনো কথা থাকে না, দিয়া যান, আপনি লাভবান হয়ে যাবেন। যারা দান করে, দানকারীদেরকে আল্লাহ মানিজ্জত কমায় না, মানিজ্জত বাড়ায় দেয়। কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া মা বাবাকে সহ জান্নাতের মধ্যে দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেন হুজুর 500 পারি নাই, যে বাকি লাগাইতে পারেন। কে কে বাকি হুজুর 500 500 কে কে? নাম কি বাবা? মকবুল, মকবুল মিয়া, বকুল মিয়া, বকুল মিয়া। দেখছেন এই যে পাকাদারিওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন পাকাদারিওয়ালা বৃদ্ধরা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া নগদ কবুল করে ফিরাই দিতে লজ্জা পায়। বাকি 500 টাকা, আল্লাহ তুমি তোমার এই বান্দার দানকে কবুল ও মঞ্জুর করো। সবাই পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আর কোন আল্লাহর বান্দা পর্দা আলের মা বোনেরা যারা আছেন, তারাও আপনাদের নাম টাম লেখা নিজের সন্তানদেরকে দিয়ে নাতি নাতনি দিয়ে পাঠিয়ে দিতে পারেন, দোয়া করে দিবে, সমস্যা নাই, সমস্যা নাই। আর কে কে পারবে? জি 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 হুজুর বলেন। আমি এলাকার মানুষ, আপনাদের একটা হাদিস শুনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে বলতেছে, তোমাদের মধ্যে এমন কে আছে যে নিজের সম্পদের চাইতে তার ওয়ারিসদের, তার আত্মীয় স্বজনের সম্পদকে বেশি ভালোবাসে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে তার আত্মীয় স্বজনের সম্পদকে বেশি ভালোবাসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের নিজেদের সম্পদ হলো সেইটা যেটা তুমি অগ্রে পাঠিয়েছো, আর আত্মীয় স্বজনের সম্পদ হলো সেইটা যেটা তুমি দুনিয়াতে রেখে এসেছো। আমরা যেটা দান করবো এটাই কিন্তু নিজের, আখিরাতে গিয়ে পাবো। আর যেটা রাইখা যাবো এটা কিন্তু আমাদের ছেলে মেয়েরা খাবে। এটা দিয়ে তারা ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। ভালো কাজ করলে সব পাবো, খারাপ কাজ করলে কবরে শুয়ে শুয়ে আমার গুনাহ কামাই করতে হবে। এই জন্য আমরা যে যা পারি বাকিতে লাগাইতে পারি, বাকিতেও লাগাইতে পারি। আমরা দুনিয়াতে চলতে গেলে টাকা লাগে, আখিরাতে চলতেও কিন্তু টাকা লাগবে। দুনিয়াতে আমরা দেখি কি এক এক দেশের টাকার এক এক নাম, কোথাও টাকা, কোথাও ডলার, কোথাও রিয়াল, কোথাও রুপিয়া। আখিরাতেও টাকা লাগবে। আখিরাতে টাকার নাম হবে নেকি। নেকি জান্নাত কিনে নিতে হবে। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপা। দুইটার মাঝখানের যে আস্তর এটা জাফরানের হবে। অনেক দামি সম্পদ জান্নাত, এটা কিনে নিতে হবে। আপনি যখন দান করবেন আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে, ওই নেকি জমতে থাকবে। বাকিতে লাগাইতে পারেন। আমরা যারা দিন মজুর তারাও কিন্তু দিন কমপক্ষে 1600-500 টাকা অবশ্যই কামাই করি। 2 দিনের ইনকাম আমরা দিয়ে দিলে সারা মাস চলবো। 30 দিনের 2 দিনের ইনকাম দিয়ে দিলে এই 28 দিনের ইনকাম দিয়ে 30 দিন চলবো। এই জন্য আমরা বাকিতে লাগাইতে পারি, যার যেমন সামর্থ্য লাগাইতে পারেন। জি 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 একটু মনটাকে নরম করেন। আল্লাহ তুমি আরেকজনকে কবুল করো, আমিন। নাম কি? মোহর আলী মুরব্বি বাবাজি, উনি 500 টাকা লেখাইছে। আল্লাহ যেন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে। সবাই পড়ে আমিন। আর কি আল্লাহর বান্দা আছে? আর কোন যুবক ভাই কেউ নাই? একটা যুবক ভাই খালি আসছিল, বাকিতেও লেখাইতে পারেন।
আমি কিন্তু 500 এই দেখেন মাইকম্যান নাইম হাসান মাইকম্যান অপারেটর ভাই এখানে 500 টাকা লেখাইছে। আল্লাহ যেন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে, সবাই পড়ি আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন? আর কোন আল্লাহর বান্দা যে হুজুর আমি নগদ পারি নাই 500 বা 300 বা 400 আমি বাকি লাগাইলাম, আমি পরে দিয়া দিব। আর কেউ আছেন? মানুষের মন নরম করা খুবই কঠিন, মানুষ খুব কঠিন জিনিস। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে, সবাই পড়ে আমিন। মাদ্রাসার ছাত্র দুই একজন থাকলে আমি রুমালটা দিয়ে নিচে বাড়াইতাম। সাকিব আর কে আলী আকবর সাহেব, উনি 500 টাকা লাগাইছে। আল্লাহ যেন ওনার দান কি কবুল ও মঞ্জুর করে, সবাই পড়ি আমিন। আর কেউ আছেন? আসেননি? ঠিক আছে, আরিফের সাথে যাও। আপনারা যে যাই পারি নিজের পকেটে যে বড় নোটটা আছে নোটটাই দেব। নাম কি বাবাজি? 100 টাকা বাপমার নামে। হারুনুর রশিদ ওনার বাবা মার নামে 100 টাকা নগদ। আল্লাহ যেন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে, সবাই পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। জি এই তোমরা পিছন দিক দিয়ে ওইন্দেটুকু আপনারা কি উঠবেন না? ভুল লাগেছিল, বুঝতে পারি না। জি সবাই এই যে আরেকজন আসছে, মাশাআল্লাহ। মা বাবার জন্য আরেক মুরব্বি নগদ 100 টাকা। আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল মঞ্জুর করে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আল আমিন। নগদ 500 টাকা। আল্লাহ আল আমিনের দানকে কবুল মঞ্জুর করে, সুবহানাল্লাহ বলেন আমিন। শহীদ ভাই নগদ 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আপনাদের আওয়াজ কম, দানও করতেছেন, সব জায়গায় কিপটামি লাগছে। আপনাদের কোন জীবনে বিপদ আপদ নাই, মেয়েটা বিয়ে দিয়েছেন সুখ শান্তি নাই, ছেলেটা কথা মানে না, এই নিয়তে দান খেরাত করেন, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এটা সদকায়ে জারিয়া। পাত্র পান্না পাত্রী পান্না এই উসিলায় আল্লাহ দিতে পারে। যাদের ঘরে অশান্তি এই উসিলায় আল্লাহ দূর করে দিতে পারে। মামলা মুকদ্দমা অনেক বিপদ আপদ থাকতে পারে, এই দানের উসিলায় আল্লাহ হেফাজত করতে পারে। আর সদকা তুরুদ্দুল বালা, দান সদকায় বালা মুসিবত দূর হয়ে যা। জি আমরা সকলে একটু দান করে দেই, তারপর জান্নাতি বান্দাটাকে আমরা কি একটু দেখে শুই না, তারপর তওবার কথাটা শেষ করে আমি শেষ করে দেব কয়েক মিনিটের ভিতরেই। আমাদের প্রধান আকর্ষণ সুদূর দিল্লি ভারতের যে কুবা জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা দেলোয়ার হোসেন তাওহীদি, উনি চলে আসছে। খুব বড় মাপের আলেম, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ উনি। ওনার আলোচনা অনেকে মনে করছেন দিল্লি থেকে আসতেছে হয়তো এই হিন্দিতে কথা বলবে না, হুজুর বাংলাতেই কথা বলবে, চমৎকার আলোচনা করবে, ইমানি কথা বলবে। আপনারা শুই না সফরকারী বললাম না, ওনার সাথে একসাথে মুনাজাত করে বাড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। 100 টাকা আরেক মুরব্বি বাবাজি নগদ 100 টাকা। আল্লাহ তুমি এর মুরব্বির দানকে কবুল ও মঞ্জুর করো, জোরে বলেন আমিন। জি 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 যারা বলেন আমিন। জি আমরা সবাই দান করতে থাকি আর আমার দিকে তাকাইতে থাকি। পয়গম্বর মুসা জান্নাতি ব্যক্তিটাকে রাস্তার মধ্যে দেখার জন্য গেল, কিছুক্ষণ দাঁড়ানোর পর তাকায় দেখি একটা লোক সামনের দিকে আগায় আসতেছে। আগায় আসার পর কিছুক্ষণ সামনে যখন আইসা গেছে দেখি হায় 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 লোকটাকে তো চেনা চেনা লাগে। যখন জান্নাতি বান্দা পয়গম্বর মুসার সামনে এসে দাঁড়ায় গেছে গো, পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে হায় 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 আমার আল্লাহ কি লীলা খেলা খেলাইলো গো। সকালবেলা যেই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামী বানাইও আমি মুসার সামনে দাঁড়া করাইছে রে, বিকাল বেলা দেখি ওই জাহান্নামী বান্দাকে আমার দয়ার আল্লাহ জান্নাতি বানাইও আমি মুসার সামনে দাঁড়া করাইলো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।
সিরাজুল ইসলাম নগদ 1000 টাকা। লিল্লাহ তাকবীর। ওগো আল্লাহ, তোমার আরেকটা বান্দা সিরাজুল ইসলাম নগদ 1000 টাকা করলো দান, বাড়ায় দিও তার মান সম্মান। ওগো আল্লাহ, মা বাবা দাদা দাদি নানা নানি সকলের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দিও। দুনিয়াতে বেঁচে থাকি নেক হায়াত দান করে দিও। ওরে বান্দা, পয়গম্বর মুসা দৌড় দিয়ে আমার মালিকের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝলাম না আপনার লীলা খেলা। আল্লাহু আকবার বলেন না, আর সূরা বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমি আল্লাহ, তুমি মুসার মতো মুসা না। আমি মুসা, তুমি মুসার মতো আমি আল্লাহ না। আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ, বড় মায়ার আল্লাহ। আমি আল্লাহ বড় মায়ার আল্লাহ, বড় দয়ার আল্লাহ। আমি আল্লাহর লীলা খেলা বুঝা বড় কঠিন। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাত মৌলা, কাউকে রাখো দশতলায়। কে রাখে জোরে বলেন, আরে জোরে আওয়াজ দিয়ে বলেন না, কে রাখে? কাউকে রাখো গাছতলাত মৌলা, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মুসা তোমার নবী ছিল, দূর পাহাড়ে কথা বলতো, পাহাড় জইলা হইল গো সুরমা। মুসা কেন চলল না? মাহবুব তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা যখন জাহান্নামী ব্যক্তিটা গুনার বোঝা মাথার মধ্যে নিয়া ওই তোমার কাছে গেছে দেখা করার জন্য, যখন তুমি জাহান্নামী বান্দাটাকে তাড়ায়া দিলা, জাহান্নামী বান্দা তোমার কাছ থেকে যাইয়া পাহাড়ের একটা চূড়ার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে কান্দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ কি এমন গুনাহ করলাম গো? আপনার রহমতের চাইতে কি বেশি গুনাহ করে ফেলছি নাকি? আল্লাহ গো, এই জন্যই আমার নামটা জাহান্নামের খাতার মধ্যে উঠায় দিয়েছেন। আমাকে কি আপনি মাফ করবেন না গো? ও গো আল্লাহ, বান্দা যতই গুনাহ করুক না কেন আপনার রহমতের চাইতে বেশি গুনাহ তো করে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, জাহান্নামী বান্দাটা যখন সিজদার মধ্যে যাইয়া আমি মালিকের দরবারে নিয়তটাকে সহি করিয়া নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া ভবিষ্যতে আর এই গুনাহ করবে না, এইভাবে আমি আল্লাহর কাছে তওবা করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। একটা সময় রে মুসা, আমি আল্লাহর কুদরতিয়াতের অন্তরের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহু আকবার বলেন না। আরে মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখের পানিকে উসিলা করিয়া, আমার বান্দার তওবাকে উসিলা করিয়া আমি আল্লাহ আমার বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিয়া জাহান্নামের খাতা থেকে নামটা গাইটা আমি আল্লাহ আমার বান্দার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিছি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, লিল্লাহ তাকবীর। প্রধান বক্তার আগমন, আল্লামা দেলোয়ার হোসেন তৌহিদি সাহেবের আগমন। জি হুজুর চলে আসছে। আমি আর আমার এই তবিয়ত খুব, আমি এটা খুব ফলো করে চলি। ওলামায়ে কেরাম চলে আসছে, আমি আর আলোচনা বাড়াই না। তো আমার কথা শেষ। দেখেন, জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ জান্নাতি বানায় দিয়েছে তওবার খাতিরে। যত গুনাহ হোক, আমি কি আপনি কি আল্লাহর ওই রহমতের চাইতে বেশি গুনাহ করে ফেলছি? জোরে বলেন। তাহলে আপনাদেরকে জানায়া যাই, আল্লাহর দরবারে আল্লাহ নিজে বলছেন, একটা বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে সহিভাবে নিয়ত করে আমি আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে কাঁদবে, আমি আল্লাহ বান্দার তওবাকে কবুল করে জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জিন্দেগীর গুনাহ তওবার মাধ্যমে maaf করানোর মতো তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন।
সুদূর দিল্লি থেকে আগত আল্লামা দেলাওয়ার হোসেন তাওহীদি সাহেব, খুব ভালো মনের মানুষ, উনি চলে আসছে। হুজুরের সাথে সাক্ষাৎ করতে পেরে আমারও খুব ভালো লাগছে। রবি মিয়া, মোহাম্মদ নবী মিয়া, নগদ 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে আওয়াজ দেন না, কিন্তু আমি তো অনেকক্ষণ করছেন, এখন কিছু কইতেছি না, খালি আমি ফাটায়া কইতেছি, আপনারা তাকবীরটা ঠিক করতে দেন না, একটু জোরে দেন মুসলমানের আওয়াজ দিয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, প্রমাণ মুক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের দান খয়রাত কবুল হোক, কবুল হোক। আল্লাহ আমাদের সকলের দানকে যেন কবুল করে, সবাই বলি আমিন। যতটুকু আলোচনা করলাম ভুল বেয়াদবি, আমি গুনাহগারের পক্ষ থেকে ভালো কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার ভুলগুলি শুধরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালোগুলি আমল করার মতো তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। প্রত্যেকদিন সুন্নাত আরেকবার পড়ি আমিন, আরেকবার পড়ি আমিন।